গোটা বাংলা জুড়ে এসআইআর চলছে জোর কদমে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা, নাম না থাকলে কি করতে হবে, অনেকের মনেই এই ধরনের প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে সামনে আসছে এক বড় খবর। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকায় 11 জনের নাম থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকার সংযোজিত অংশে তাদের নাম ছিল, অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম নেই। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার। এর ফলে বিপাকে পড়েছেন 11 জন। তাদের এনুমারেশন ফর্মও এখনো অনলাইনে আপলোড করা যায়নি। এই পরিস্থিতিতে কিভাবে নিজেদের এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বর্তমান পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি 2002 সালে নাম ছিল নাদনঘাট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই সময় বিধানসভার 52 নম্বর অংশে গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা বুলা দেবনাথ, শম্পা দেবনাথ, শুভঙ্কর দেবনাথ, অনিতা দেবনাথ, সুধাংশু দেবনাথ, মিঠু গোস্বামী, রাধারানী ভৌমিক, গৌরাঙ্গ ভৌমিক, বিশ্বজিৎ কীর্তনিয়া, প্রণব মণ্ডল এবং সহদেব মণ্ডলের নাম ভোটার তালিকায় ছিল। কিন্তু নতুনভাবে ইন্টারনেটে দেখানো 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে দেখা যাচ্ছে তাদের নাম নেই। কিন্তু পুরনো হার্ড কপিতে জলজল করছে 11 জনের নাম। ফলে নিজেদের নাম না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন ওই 11 জন। আপনাদেরকে শোনাবো গৌরাঙ্গ ভৌমিক, যার তালিকায় নাম নেই, কি বলছেন তিনি। আমার স্ত্রীর কি সমস্যা, আমরা ভোট দিতে এখন এই যে তালিকায় নাম উঠবে, ওখানে বলছে আমার 2002 সালে নাম নেই, কিন্তু আমার জন্ম এখানে, আমি জন্ম থেকে ভোট দিয়ে যাচ্ছি, আমার একটা ভোটও মিস নেই এ পর্যন্ত। আচ্ছা, বলছি 2002 সালের যে আগেকার তালিকা, হ্যাঁ, আগের তালিকায় আছে, 2002 সালের আগে তালিকায় নাম আছে। আর হচ্ছে কি 2002 সালের তালিকায় নাম নেই, মানে এই যে নতুন যেটা সংশোধনী হয়ে এসেছে সেটাই নাম নেই। যে বিএলও কি বলেছে আপনাকে? বিএলও বলছে জমা হতে পারে, এখন ঠিক বলতে পারছি না। মানে এই নিয়ে আপনাদের ডাকতে পারে, মানে এই নিয়ে কি আতঙ্ক? আমরা আতঙ্ক, মানে বিশাল আতঙ্ক। আপনার আর কার? আমার স্ত্রীর। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ ভৌমিক, আমার স্ত্রীর নাম রাধারানী ভৌমিক। দুজনারই একই সমস্যা? একই সমস্যা। বাবার নাম ললিত মোহন ভৌমিক। আচ্ছা, আমাদের পুরো নাম। মানে আপনার এলাকায় কতজনের এরকম? ওই 11 জন 12 জন। বুলা দেবনাথ কি বলছেন শোনাবো। মানে এই এখন যে ভোটার লিস্টটা তোলা হয়েছে এটার মধ্যে আমার নাম নেই। আচ্ছা, কিন্তু 2002 সালের যে অরিজিনাল লিস্ট, সেটার মধ্যে নাম আছে। আপনার আর কার? আমার বোনের। দুজনের নামই আছে? হ্যাঁ, দুজনের নামই আছে। আর এই 2000 যে সংশোধনী লিস্ট যে নির্বাচন কমিশন বার করেছে, সেখানে নাম নেই। কার কার নাম নেই? আমার আর আমার বোনের। কি নাম আপনার? আমার হয়েছে বুলা দেবনাথ আর বোনের হয়েছে শম্পা দেবনাথ। আচ্ছা, দিয়ে তাহলে এখন ফর্ম ফিল আপ করতে গিয়ে কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? হ্যাঁ, একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আচ্ছা, হচ্ছে কি তাহলে আপনি তো 2002 সালে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আপনার মতন এই এলাকায় আরো কতজনের আছে? ওই তো 11 জন। মানে সকলেই মানে হচ্ছে কি ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়েছে? হ্যাঁ, সমস্যায় পড়েছে। বর্তমানে গঙ্গানন্দপুর এলাকাটি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 30 এবং 31 নম্বর অংশে বিভক্ত। এর মধ্যে 30 নম্বরের তৃণমূলের বিএলএ 2 নারায়ণ দেবনাথ জানিয়েছেন যে 11 জনের নাম 2002 সালের সংযোজনের তালিকায় উঠেছিল, তাদের নাম দেখাচ্ছে না। তার ফলে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা নিয়ে চিন্তিত। বিএলও বলেছেন ফর্ম ফিল আপের পর তাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। শোনাবো আপনাদের কি বলছেন টিএমসির বিএলএ 2 নারায়ণ দেবনাথ। আমি গঙ্গানন্দপুর 30 নম্বর পার্ট বর্তমান বিএলএ 2। আচ্ছা, হচ্ছে কি এখানকার মানুষদের কি সমস্যা রয়েছে? এখানকার মানুষদের যেটা সমস্যা হচ্ছে, 2002 সালে যে ভোটার তালিকা আমাদের কাছে ছিল, আমরা সেই ভোটার তালিকাতে সংযোজনী যে তালিকাটা, সেটার মধ্যে যে নামগুলো আছে 899 থেকে 911 পর্যন্ত, কিন্তু বর্তমান যে নতুন ভোটার তালিকা যেটা দিয়েছে এসডি অফিস থেকে, সেটাতে 899 পর্যন্ত দিয়ে কমপ্লিট। কিন্তু এই যে 900-র পর থেকে যেই 911 যে কটা লোক আছে, এদের কারোরই এই লিস্টে, নতুন লিস্টে নাম নেই। যার ফলে এরা ফর্ম ফিল আপ করতে গিয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে। বিএলও জানাচ্ছে আমি ফর্ম জমা নেব, কিন্তু তোমাদেরকে হিয়ারিংয়ে ডাকতে হবে, হিয়ারিংয়ে ডাকবে। হিয়ারিংয়ে ডাকলে কি হবে না হবে, প্রত্যেকে আতঙ্কিত আছে যে আমাদের ভোটার লিস্টে নাম উঠবে, তো সকলে আতঙ্কিত অনুভব করছে। আচ্ছা, মানে বিএলও তো কি বলছেন, মানে হচ্ছে এই লিস্ট
তারা কি এই পুরনো যে লিস্টে নাম আছে সেই অনুযায়ী কি ফর্ম ফিল আপ করলে জমা নিচ্ছে? না, পুরনো লিস্ট অনুযায়ী ওরা জমা নিতে পারবে না, কারণ নতুন লিস্টে 899 পর্যন্ত সিরিয়াল আছে, আর এখানে 900-র পর থেকে সিরিয়াল। আমাদের পুরনো যে ম্যানুয়াল কপিটা আছে সেই কপি অনুযায়ী ওরা বিএলও জমা নেবে না। আচ্ছা, ও বলতে চাইছে যে আমরা এটা জমা নিতে পারবো না, তোমাদেরকে হিয়ারিংয়ে ডাক হবে। এখানে কত নম্বর পার্টে এই সমস্যাটা? 30 এবং 31। আচ্ছা, মোট বর্তমান 30, 31। আগে এই 52 নম্বর অংশ ছিল আমাদের, এটা একটাই বুথ ছিল, 52 নম্বর বুথ, আচ্ছা, এখন 2002 সালে। এখন 30-31। এখন 30, 31। আচ্ছা, যে এরা কি সকলেই ফর্ম কি জমা দিয়েছে? না, কেউ জমা দিতে পারছে না। আচ্ছা, সংশয় বোধ করছে কি জমা দেবো কি দেবো না। ওরা ভাবছে আমরা এখন এটা জমা দিয়ে যদি আবার কেটে যায়, যদি আবার না হয়, যদি নাম না ওঠে, প্রত্যেকে আতঙ্কিত আছে। এদিকে এই প্রসঙ্গে শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চর্চা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য নিমাই বৈষ্ণব বলছেন যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার। বাংলায় ভোটারদের সমস্যায় ফেলছে তারা। শোনাবো আপনাদের নিমাই বৈষ্ণব, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কি বলছেন। এই বর্তমানে এসআইআর এর জন্য যে প্রত্যেক বাড়ি বাড়ি যে ইমিউনেশন ফর্ম দিয়েছে সেই ফর্মটা ফিল আপ করতে পারছে না প্রায় 12 জন, এই 30 এবং 31 নম্বর বুথের। এরা 2002 সালে বৈধ ভোটার ছিল 12 জন না 11 জন? 11 জন। তার মধ্যে একজন ট্রান্সফার করে নিয়েছিল, তাই 11 জন। এই 2002 সালে তারা বৈধ ভোটার। তারা জন্ম থেকে এখানে বসবাস করে আসছে। কারো কারো বছর মোটামুটি 75 বছর বয়স, 75-76 বছর বয়স। তারা জন্ম থেকে এখানে বসবাস করে আসছে। তারা 2002 সালে ভোট দিয়েছে, কিন্তু এখন বর্তমানে যে খসড়া কমিটি বের করেছে আমাদের 2002 সালে লিস্ট, সেখানে তাদের নাম নেই, যার জন্য তারা ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারছে না। প্রচণ্ড আতঙ্কে রয়েছে। মানে কেন্দ্রীয় সরকারের মানে এই 2002 সালে যখন ভোটার লিস্ট বের করেছে, কেন্দ্রীয় সরকারের সেই লিস্টটাই তো বের করেছে, আর ভোট দিয়েছে তারা, তো ভোটে তাদের নাম ছিল। তো এখন তাদের নামটা কেন নেই? ইচ্ছাকৃতভাবে তারা বাংলার ভোটারদেরকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। কারা করছে? বিজেপি সরকার। আচ্ছা, বিজেপি সরকার চাইছে যে ভোট কমে যাক, বৈধ ভোটারগুলোকে বাদ দিক, তার সমস্যার সম্মুখীন হোক। বাংলাকে চাপে রাখার জন্য এই পরিকল্পনা বিজেপির। অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা ধনঞ্জয় দেবনাথ বলছেন যে তৃণমূল যে অভিযোগ করছে তার সম্পূর্ণ মিথ্যা। কোনো রকম ভাবে হয়তো কোনো কারণবশত লিস্টে নাম ওঠেনি। শোনাবো তার কথাও। না, এটা সঠিক নয়। এটা যে কোনো কারণে অফিসিয়াল ভাবে যে কোনো বই পেজটা বাদ হয়ে গেছে, সেটার পুনঃসংযোজন করে নিলে সবই ঠিক হয়ে যাবে। আর যেটা অবজেকশন গেছে এটা সঠিক নয়। আচ্ছা, বলছি এখানকার মানুষরাও এই বিষয় নিয়ে আতঙ্কিত। তারা কিভাবে তাদের হয়তো বাংলাদেশ চলে যেতে হতে পারে, বা তারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপও ঠিক মতন করে উঠতে পারেনি। সে কি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, ওগুলি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক প্রচার। ওটা সঠিক নয়। যে জিনিসটা হচ্ছে সেটা নির্বাচন কমিশন তো বলে দিয়েছে, যাদের নাম নাই 2000 লিস্টে প্রথম পেজে প্রথমটা দরখাস্ত করে শৈশাবোধ করে জমা করলে ওনারা ডাকবে। এই 13টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্ট, দলিল হোক, ইলেকট্রিক বিল হোক, তৎকালীন আবার আমলের, সেটা দিলেই ওনার নামটা সংযোজন হয়ে যাবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।